Hello friends, I am MD Harun Al-Rashid and in this video I will discuss about the outline classification of conquest. This video for School Service Commission candidates. সামনে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা আছে, সেখানে বায়োলজির বোটানি পোর্শনের ট্যাক্সোনমি পার্ট থেকে তোমার এই ক্লাসিফিকেশন সিস্টেমটা আলোচনা করা হচ্ছে। চলো দেরি না করে শুরু করি। আউটলাইন ক্লাসিফিকেশন অফ Cronquist. The Cronquist system of classification was given by American botanist Arthur Cronquist. The Cronquist system of classification কে দিয়েছিল? সে একজন আমেরিকান botanist, তার নাম হচ্ছে আর্থার Cronquist. His system of classification was influenced by, তার সিস্টেমটা শ্রেণীবিন্যাসের পদ্ধতি দিয়েছিল, সেটা কার দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? বিশেষ সিস্টেম অফ ক্লাসিফিকেশন 1915 and তার মডিফিকেশন হয়েছিল কার দ্বারা? 1950 খ্রিস্টাব্দে তাক্তাজান সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তাহলে ক্রনকুইস্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন দিয়েছিল আমেরিকান বটানিস্ট আর্থার ক্রনকুইস্ট, এবং সেটা ইনফ্লুয়েন্স ছিল কার দ্বারা? বিশেষ সিস্টেম অফ ক্লাসিফিকেশন 1915, এবং সেটা মডিফিকেশন হয়েছিল কার দ্বারা? তাক্তাজান সিস্টেম অফ ক্লাসিফিকেশন 1950s. His work was published in a series of textbook and monograph, The Evolution and Classification of Flowering Plants. যে জার্নালের মধ্যে, যে বইয়ের মধ্যে তোমার কি হয়েছে, তার ক্লাসিফিকেশন সিস্টেমটা পাবলিশড হয়েছিল, তার নাম ছিল দ্য ইভলিউশন অফ ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস, এবং সেটা পাবলিশড হয়েছিল 1968 খ্রিস্টাব্দে। তার সেকেন্ড এডিশন পাবলিশড হয়েছিল 1981 খ্রিস্টাব্দে, এবং তার সেকেন্ড এডিশনের আবার রিভার্সন হয়েছিল 1988-এ, 1988। তার কি সে 1968 খ্রিস্টাব্দে ফার্স্ট এডিশন The Evolution of Classification of Flowering Plant, যেটা পরবর্তীতে an integrated second edition হিসেবে an integrated system of classification of flowering plant এই নামে তোমার প্রকাশ পায় 1981 খ্রিস্টাব্দে। তারপর লেটেস্ট যে রিভিশন, সেটা প্রকাশ পেয়েছিল হিসেবে 1988 খ্রিস্টাব্দে দ্য ইভলিউশন অফ ক্লাসিফিকেশন অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস হিসেবে, মানে ফার্স্ট এডিশনের নামটাই এখানে পাবলিশড হয়েছিল। দেখেন ওর সিস্টেম অফ ক্লাসিফিকেশনটা তোমাদের দেখানো হয়েছে। In 1981 he divided division Magnoliophyta. Magnoliophyta মানে সমস্ত অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট, বিশেষ করে ডিভিশন ম্যাগনোলিওফাইটা হচ্ছে তোমার এমন একটা উদ্ভিদ যারা তোমার কি করছে, যারা তোমার জিমনোস্পার্ম থেকে ডেভেলপ হচ্ছে। ম্যাগনোলিওফাইটা অ্যাঞ্জিওস্পার্ম, তো জিমনোস্পার্ম এবং অ্যাঞ্জিওস্পার্ম ডেভেলপ হচ্ছে এবং অ্যাঞ্জিওস্পার্মে পড়ছে, তাকে ম্যাগনোলিওফাইটা বলা হয়। এই ম্যাগনোলিওফাইটার টু সাব ক্লাস, ম্যাগনোলিওপসিডা অ্যান্ড লিলিওপসিডা। তাহলে ম্যাগনোলিওফাইটা যে ডিভিশনটা রয়েছে দুটো ভাগে ভাগ করা, একটা ক্লাস হচ্ছে ম্যাগনোলিওপসিডা, একটা লিলিওপসিডা। ম্যাগনোলিওপসিডা বলা হচ্ছে ডাইকটিলিডনকে এবং লিলিওপসিডা বলা হয় মোনোকটিলিডনকে। And he divided Magnoliopsida into 6 subclasses. ম্যাগনোলিওপসিডাকে 6টা সাব ক্লাসে ভাগ করা হচ্ছে, এবং সেখানে তোমার রয়েছে ম্যাগনোলিডি, হ্যামামেলিডি, ক্যারিওফাইলিডি, ডিলেনিডি, রোজিডি অ্যান্ড অ্যাস্টেরিডি। আবার লিলিওপসিডাকে ভাগ করা হচ্ছে তোমার 5টা ক্লাসে ভাগ করা হচ্ছে। এর মধ্যে প্রথমে অ্যালিসমেটিডি 1 নম্বরে রয়েছে, 2 নম্বর হচ্ছে কমন লিডি, তারপর 3 নম্বর হচ্ছে এখানে 3 নম্বর হচ্ছে কমন লিডি, আর 2 নম্বর হচ্ছে অ্যারিসিডি, 4 নম্বর হচ্ছে তোমার হচ্ছে জিঞ্জিওয়ারিডি, আর 5 নম্বরে এসে লিলিডি। মানে লিলিডি হচ্ছে সবচেয়ে অ্যাডভান্সড ক্যারেক্টার। তারা কি বলছে এখানে দেখো, বলছে হুইচ ম্যাগনোলিয়ালিস ইজ প্রিমিটিভ অ্যান্ড অ্যাস্টেরিলিস ইজ অ্যাডভান্স ট্যাক্সা। তাহলে আমরা যে ম্যাগনোলিওপসিডা ক্লাসটা পেলাম, তার মধ্যে ম্যাগনোলিডি হচ্ছে সবচেয়ে পুরনো, হচ্ছে প্রিমিটিভ আদিম, এবং অ্যাস্টেরিডি হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স ক্যারেক্টার। অন দ্য আদার হ্যান্ড লিলিওপসিডা হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 4 সাবক্লাসেস অ্যান্ড 18 অর্ডার্স। এখানে সাবক্লাস আছে, এবং অ্যালিসমেটিডি, কমন লিডি, অ্যারিসিডি, লিলিডি এন্ড জিঞ্জিবারিডি। এর মধ্যে বলছেন
অ্যালিস মেটিডি হচ্ছে সবচেয়ে প্রিমিটিভ, তো সবচেয়ে প্রিমিটিভ হচ্ছে অ্যালিস ম্যাটিলিস। আর সবচেয়ে অ্যাডভান্স ক্যারেক্টার হচ্ছে লিলিয়েডি হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স ফিচার্স। তো এই ক্লাসিফিকেশন সিস্টেমটার প্রিন্সিপালগুলো কি খুব বোঝা খুবই দরকার, কারণ এখান থেকে অনেক ছোট ছোট কোয়েশ্চেন হতে পারে। এক নম্বর প্রিন্সিপাল বলছে দ্য আর্লিয়েস্ট অ্যাঞ্জিওস্পার্ম ওয়ার শ্রাবস রাদার দেন ট্রিজ। বলছে যে সবচেয়ে প্রথম যে অ্যাঞ্জিওস্পার্ম রয়েছে, সবচেয়ে আর্লিয়েস্ট মানে সবচেয়ে লেটেস্ট যে অ্যাঞ্জিওস্পার্মগুলো ছিল সেগুলো কি ছিল? শ্রাব ছিল। শ্রাবস কারা? প্ল্যান্টকে আমরা তিনটে ভাগ করি, শ্রাব, হার্ব, শ্রাবস অ্যান্ড ট্রিজ। তো ট্রিজ যেগুলো উডি, শ্রাব হচ্ছে যেগুলো শক্ত গাছ কিন্তু উডি না, হার্ব মানে লতি চলা। তারপর 2 নম্বর বলছে সিম্পল লিভ ইজ প্রিমিটিভ দেন কম্পাউন্ড লিভ। এটা হচ্ছে সিম্পল লিভ মানে যেখানে একটাই মাত্র একটা র্যাচিসের মধ্যে বা একটা স্টকে একটাই মাত্র লিভ থাকবে, সেটা সিম্পল লিভ। কিন্তু যখন একটা র্যাচিসের মধ্যে অনেকগুলো তোমার কি থাকবে, লিভ অ্যাটাচ থাকবে, তখন সেটাকে আমরা কম্পাউন্ড লিভ বলি। তো সিম্পল লিভ হচ্ছে কি মোর প্রিমিটিভ, এরা হচ্ছে প্রিমিটিভ, এটা হচ্ছে অ্যাডভান্স ক্যারেক্টার। 3 নম্বর পয়েন্ট বলছে রেটিকুলার ভেনেশন ইজ প্রিমিটিভ দেন প্যারালাল ভেনেশন। রেটিকুলার ভেনেশন মানে এটা যেটা আমরা ডাইকটে দেখতে পাই, ডাইকটিলেডন প্ল্যান্টে, আর মনোকটে পাই তোমার প্যারালাল ভেনেশন। তো বলছে যে সমস্ত প্ল্যান্ট রেটিকুলার ভেনেশন পাওয়া যায় তাদের থেকে মনোকট অর্থাৎ প্যারালাল ভেনেশন পাওয়া যায় তারা হচ্ছে অ্যাডভান্স। প্যারালাল ভেনেশনগুলো হচ্ছে অ্যাডভান্স টাইপ। 4 নম্বর পয়েন্ট বলছে কি প্যারাসাইটিক স্টোমাটা ইজ প্রিমিটিভ দেন দ্য আদার টাইপ। তাহলে আমরা স্টোমাটাকে ভাগ করছি কত ভাগে? অ্যামোনোসাইটিক, অ্যানাইসোসাইটিক, ডায়াসাইটিক, প্যারাসাইটিক, অ্যাক্টিনোসাইটিক, গ্র্যামিনিয়াস অ্যান্ড টেট্রাসাইটিক। কার উপর ভিত্তি করে? এই পত্রতন্ত্রের চারিদিকে যে সাবসিডিয়ারি সেলগুলো রয়েছে, সহায়ককারী কোষ রয়েছে, তার নাম্বার এবং অ্যারেঞ্জমেন্টের উপর ভিত্তি করে আমরা এভাবে 8 ভাগে তোমার স্টোমাটা পত্রতন্ত্রকে ভাগ করি। তার মধ্যে এই যে প্যারাসাইটিক টাইপ এটা সবচেয়ে প্রিমিটিভ, প্যারাসাইটিক হচ্ছে সবচেয়ে প্রিমিটিভ টাইপ। তা বলছে 5 নম্বর পয়েন্ট স্লেন্ডার ইলংগেটেড লং ট্র্যাকিডস উইথ নিউমেরাস স্ক্যালারিফর্ম পিট আর প্রিমিটিভ। তাহলে আমরা এখানে দেখব এটা হচ্ছে আমাদের ট্র্যাকিড মানে জাইলেমের ট্রাকিয়া, জাইলেম প্যারেন্ট, জাইলেম ফ্রন্টিয়ার মধ্যে জাইলেম ট্র্যাকিড, যার মধ্যে তোমার যেটা ভেসেলস তৈরি করে এবং যার মধ্যে জল প্রবাহিত হয়। তো ওর গায়ে কি হচ্ছে তোমার লং স্লেন্ডার হচ্ছে এবং নিউমেরাস স্ক্যালারিফর্ম পিটস বলতে ও উপরের দিকে যে ছিদ্রগুলো থাকবে সেগুলো পিট বলা হচ্ছে। তো এই স্ক্যালারিফর্ম টাইপ অফ পিটটা হচ্ছে সবচেয়ে বেশি প্রিমিটিভ। ফার্দার স্পেশালাইজেশন লিডস টু শর্ট বর্ডার ভেসেল। তাহলে কি সবচেয়ে স্পেশাল কারণ হচ্ছে যাদের ভেসেলস বা যে ছিদ্রটা থাকবে সেটা ছোট হবে। অ্যান্ড থিনার ওয়ালস, পাতলা প্রাচীর হবে। ট্রান্সফার এন্ড ওয়ালস উইথ ফিউ লার্জার পারফোরেশন, এবং যে ওয়ালটা থাকবে সেখানে অল্প পরিমাণে তোমার কি থাকবে, পিট থাকবে। লেটার অন পারফোরেশন বিকাম সিঙ্গেল এবং লার্জ। পরবর্তীতে কি হয়েছে এই ছিদ্রগুলো সবগুলো মিলে একটা বড় আকৃতির ছিদ্রতে কনভার্ট হয়েছে। তারপর 6 নম্বর পয়েন্ট বলছে লং স্লেন্ডার সিভ এলিমেন্ট। এবার ফ্লেমের ক্ষেত্রে বলছে যে লম্বা এই সিভ এলিমেন্ট বলতে এরা হচ্ছে সিভ এলিমেন্ট, মানে এখানে কি ফ্লেমের মধ্যে কি থাকে? একটা থাকে সিভ সেল, সিভ টিউব, ফ্লেম প্যারেনকাইমা এবং ফ্লেম মানে সিভ সেল, সিভ টিউব, ফ্লেম প্যারেনকাইমা আর ফ্লেম ফাইবার। তা এবার হচ্ছে কি যেটা সিভ টিউব বা সিভ এলিমেন্ট যেটা বলছি তার ভিতরে কি রয়েছে? উপরের দিকে তোমার পোর এরিয়া রয়েছে, ভিতরের দিকে ছাঁকনি রয়েছে, সিভের এই ছাঁকনি সিভ প্লেট যেটাকে বলছি আমরা, যার মধ্যে খাদ্য ট্রান্সপোর্ট হয়। বলছে লং স্লেন্ডার সিভ এলিমেন্টস উইথ ভেরি অবলিক এন্ড,
very oblique end বলতে এই যে অবলিক তীর্যভাবে এন্ডটা রয়েছে, oblique end are scattered longitudinal wall with a group of minute pores are primitive. তাহলে যখন এটা ট্রান্সভার্স হবে, ট্রান্সভার্স হওয়ার ফলে অনেকগুলো ছিদ্র থাকবে, তখন সেটা হচ্ছে প্রিমিটিভ ক্যারেক্টার। whereas the phloem with short sieve tube, যখন sieve টিউবের আকারটাকে ছোট হয়ে যাবে, এবং end wall having single transverse sieve plate, এবং শেষে অনেকগুলো sieve plate না থেকে একটাই মাত্র sieve plate থাকবে একবারে শেষের দিকে, তখন সেটা মোর অ্যাডভান্স ক্যারেক্টার। 7 নম্বর বলে the area and activity of cambium and also the length of the fusiform initial is more primitive than gradually become reduced at home. মানে fusiform initial বলতে বোঝাচ্ছে এটা আমাদের বার্ক বা কাঠের। এখানে দেখতে পারো যে এই একটা ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার বান্ডেলের মধ্যে কি রয়েছে, এখানে একটা ক্যাম্বিয়াম টিস্যু রয়েছে, দুটোর মধ্যে ওখানে ক্যাম্বিয়াম টিস্যু রয়েছে। এই ক্যাম্বিয়াম টিস্যু বৃদ্ধি পাওয়ার পর এভাবে তোমার রে ইনিশিয়াল তৈরি হয়, এবং সঙ্গে সঙ্গে এর মধ্যে তোমার কিছু সেল এভাবে তৈরি হয়ে থাকে, ফিউসিফর্ম ইনিশিয়াল হিসেবে তৈরি হয়ে থাকে। যেখানে দেখাচ্ছে রে ইনিশিয়াল অ্যান্ড ফিউসিফর্ম ইনিশিয়াল। প্ল্যান্টস উইথ ভাস্কুলার বান্ডল অ্যারেঞ্জ ইন এ রিং আর প্রিমিটিভ। তাহলে এখানে ডাইকট প্ল্যান্টের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ভাস্কুলার বান্ডলগুলো রিংয়ের মাধ্যমে অ্যারেঞ্জ রয়েছে, সেটা প্রিমিটিভ ক্যারেক্টার। অ্যাডভান্স ক্যারেক্টার হচ্ছে যার কোনো নিয়ম কারণ কিছু নেই, সেম স্ক্যাটার থাকবে, সারা মানে দেহে ছড়িয়ে থাকবে, সারা দেহে ছড়িয়ে থাকবে, সেটা হচ্ছে তোমার মনোকট। এটা হচ্ছে অ্যাডভান্স ক্যারেক্টার। তারপর 9 নম্বর পয়েন্ট বলছে প্ল্যান্টস উইথ লার্জ অ্যান্ড টার্মিনাল ফ্লাওয়ার্স আর প্রিমিটিভ। যে সমস্ত গাছের শেষের দিয়ে একটা বড় আকারের ফ্লাওয়ার থাকে, যেটাকে আমরা সাইমোস ইনফ্লোরেসেন্স বলছি। তো একটা বড় এবং প্রান্তের যে ফ্লাওয়ার থাকবে সেটা হচ্ছে প্রিমিটিভ। কারণ প্রান্তে যদি ফ্লাওয়ার থাকে তো ফ্লাওয়ারের বৃদ্ধিটা কী হবে, ওল্ড যে ফ্লাওয়ারটা সেটা উপরে থাকবে, ইয়াং ফ্লাওয়ারগুলো নিচের দিকে তৈরি হবে, এবং সেটা বৃদ্ধি হবে বেশি বেটাল উপর থেকে নিচের দিকে। তো এটা বলছে সবচেয়ে প্রিমিটিভ ক্যারেক্টার। Those may arrange in monocasia and diacasia and the other type of inflorescence have been derived from this type. এবং এই সমস্ত টাইপ থেকে মনোকেশিয়াল বা ডাইকেশিয়াল টাইপ অফ বৃদ্ধি পাওয়া যায়। তারপর হচ্ছে কি 10 নম্বর পয়েন্ট, ফ্লাওয়ার উইথ মেনি লার্জ ফ্রি অ্যান্ড স্পাইরালি অ্যারেঞ্জ পেটালস। মানে একটা ফ্লাওয়ারে যখন অনেকগুলো এই পেটাল থাকবে, পেটালটা কি থাকবে, অনেকগুলো থাকবে এবং সংখ্যা এবং স্পাইরালি বা কুণ্ডলী আকৃতিভাবে অ্যারেঞ্জ থাকবে, তখন সেটা হচ্ছে প্রিমিটিভ ক্যারেক্টার। অ্যান্ড ইন লাইনিয়ার স্পাইরালি অ্যারেঞ্জ স্টেমেন, এবং লাইনিয়ারলি রৈখিকভাবে থাকবে, বা তোমার স্পাইরালি কুণ্ডলী আকৃতিভাবে স্পাইরালি অ্যারেঞ্জ স্টেমেন থাকবে। অ্যান্ড ফ্রি কার্পেল বলতে কার্পেলকে স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি, এই তিনটে একসঙ্গে কার্পেল বলা হয়, অর্থাৎ ফিমেলি প্রোডাক্টিভ অর্গানকে কার্পেল বলা হয়। এবং কার্পেল স্টেমেন অ্যান্ড কার্পেল আর ফাউন্ড ইন ম্যাগনোলিয়েসিয়া প্রিমিটিভ। এই যে ক্যারেক্টার, এই ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছ, এটা এগুলো হচ্ছে ম্যাগনোলিয়েসি প্ল্যান্টে পাওয়া যায়, প্ল্যান্ট ফ্যামিলি পাওয়া যায়, মাইকেলিয়া চম্পা গাছে পাওয়া যায়, চাপা গাছে পাওয়া যায়, এবং এটা সবচেয়ে প্রিমিটিভ ক্যারেক্টার। যত এই পেটালসের নাম্বার কমতে থাকবে তত বেশি কি অ্যাডভান্স ক্যারেক্টার হবে। আদার টাইপ গট ইভলভ থ্রু গ্র্যাজুয়াল রিডাকশন ইন অ্যাগ্রিগেশন ইলাবোরেশন ডিফারেন্স অফ ফ্লোরাল মেম্বার। এই ফ্লোরাল মেম্বার মানে অ্যান্ড্রোসিয়াম, গাইনোসিয়াম বা পেটালস, এগুলোর সংখ্যা যত কম হতে থাকবে তত বেশি অ্যাডভান্স হবে। 11 নম্বর পয়েন্ট বলছে প্ল্যান্টস উইথ ইউনিসেক্সুয়াল ফ্লাওয়ার্স আর ইভলভ ফ্রম বাইসেক্সুয়াল ফ্লাওয়ার। অর্থাৎ যারা একলিঙ্গধর উদ্ভিদ তারা উভয়লিঙ্গধর উদ্ভিদ থেকে অনেক বেশি অ্যাডভান্স। 12 নম্বর কোয়েশ্চেন বলছে দ্য লার্জ অ্যান্ড ইনডেফিনিট নাম্বার অফ ফ্লোরাল মেম্বার্স আর প্রিমিটিভ দ্যান স্মল অ্যান্ড ডেফিনিট নাম্বার। মানে বলছে যে সমস্ত ক্ষেত্রে ফ্লাওয়ারের ক্যারেক্টারে সেটা ফ্লাওয়ারটা আকারে বড় হবে এবং ফ্লাওয়ারগুলো কী হবে, অনেকগুলো পেটাল থাকবে, অনেকগুলো স্টেমেন থাকবে, অনেকগুলো কার্পেল থাকবে, তারা হচ্ছে প্রিমিটিভ ক্যারেক্টার।
ওর তুলনায় যাদের অল্প পরিমাণ ফ্লাওয়ারটা ছোট হবে, অল্প পরিমাণে কয়েকটা জিনিস থাকবে, তারা হচ্ছে অ্যাডভান্স, যেমন যে মনোকটের ক্ষেত্রে বলতে চাইছেন। 13 নম্বর বলছে অ্যান্ড্রোসিয়াম উইথ মেনি স্টেমেন্স ইজ প্রিমিটিভ। মানে এই যে ম্যাগনোলিয়া দেখতে পাচ্ছ যে রেড কালার, এটা হচ্ছে অনেকগুলো স্টেমেন রয়েছে এখানে, ভিতরে দেখতে পাচ্ছ অনেক স্টেমেন রয়েছে। যে একটা প্ল্যান্টের যত বেশি স্টেমেন থাকবে সে তত লেস অ্যাডভান্স। তারপরে অ্যান্ড্রোসিয়াম উইথ মিনি স্টেমেন হলোটা। 14 নম্বর বলছে লাইনারি স্টেমেন উইথ এমবেডেড পোলেন স্যাক্স আর ফাউন্ড ইন সাম ম্যাগনোলিয়া। তাহলে এই যে আমাদের এমবেডেড পোলেন স্যাক বলতে এই ছবি লক্ষ্য করো, এখানে দেখতে হবে কি যে পোলেনটা এরকমভাবে পোলেনটা রয়েছে, পোলেনটা এইভাবে তোমার লম্বা আকারে হচ্ছে পোলেন স্যাক্স। আর প্রিমিটিভ found in Magnolian gender are considered more primitive than others. Uniaperture pollen, uniaperture মানে পোলেনের মধ্যে একটাই মাত্র ছিদ্র থাকবে, সেটা হচ্ছে primitive than tri-aperture type of derived form, অর্থাৎ যেখানে পোলেনের মধ্যে একটি মাত্র ছিদ্র থাকে সেটা হচ্ছে less advanced than যেখানে ট্রাই তিনটে ছিদ্র থাকে সেরকম ফ্লাওয়ার থেকে। 16 নম্বর প্রশ্ন বলছে ইনসেক্ট পলিনেটেড প্ল্যান্টস আর কনসিডার প্রিমিটিভ। যে সমস্ত প্ল্যান্টের মধ্যে পতঙ্গের দ্বারা পরাগযোগ হয় তারা হচ্ছে প্রিমিটিভ, কিন্তু যারা অ্যাডভান্স তারা হচ্ছে উইন্ড পলিনেটেড, হচ্ছে যারা বাতাসের মাধ্যমে পলিনেশন ঘটছে তারা হচ্ছে সবচেয়ে বেশি অ্যাডভান্স ক্যাটাগরির। নেক্সট কোয়েশ্চেন বলছে 17 নম্বর, নেক্সট প্রিন্সিপাল, the gynoecium comprising of many carpel arranged spirally on or more less elongated receptacle contributive. মানে further evolution leads to the reduction number. মানে সিম্পল একটা টার্ম যে যত বেশি ফুলের পাপড়ি থাকবে, যত বেশি ফুলের মধ্যে অ্যান্ড্রোসিয়াম থাকবে বা গাইনোসিয়াম থাকবে বা বৃতি থাকবে তত সেটা প্রিমিটিভ ক্যারেক্টার। যত ওর নাম্বারটা কমতে শুরু করবে এবং ওর মধ্যে ফুলের পার্টগুলোর সংখ্যাও কমবে, ফুলের সাইজটাও আকারে ছোট হবে, তত বেশি অ্যাডভান্স ক্যারেক্টার হবে। কোয়েশ্চেন নাম্বার 18 নম্বর প্রিন্সিপাল বলছে কি, সে বললো অ্যাক্সাইল প্লাসেন্টেশন ইজ প্রিমিটিভ ফর্ম হুইচ আদার টাইপ অফ হ্যাজ বিন ইভলভ। তাহলে এখানে প্লাসেন্টেশন মানে কি, যেখানে ওভিউল অর্থাৎ যেখান থেকে ওভিউল থেকে সিড তৈরি হয়, এই ওভিউলটা ওভারি বা ডিম্বাশয়ের সঙ্গে যে জায়গাটা যুক্ত থাকবে সেটাকে আমরা বলছি প্লাসেন্টা, বা এবং এই প্লাসেন্টা ফর্মেশনকে প্লাসেন্টেশন বলা হয়। যেমন একটা বাচ্চা একটা মায়ের সঙ্গে আম্বিলিকাল কর্ড যুক্ত থাকে সেরকম ভাবে। তো অ্যাক্সাইল বলছে যে বেশি অ্যাক্সাইল প্লাসেন্টা, অ্যাক্সাইল মানে কি যেটা অ্যাক্সেসের সঙ্গে যুক্ত রয়েছে, মধ্যে একটা অ্যাক্সেস যুক্ত রয়েছে, সেটা সবচেয়ে বেসার প্লাসেন্টেশন। তারপর হচ্ছে কি 19 নম্বরে অ্যানাট্রোপাস ওভিউল ইজ প্রিমিটিভ হুইচ আদার্স টাইপ হ্যাজ বিন ইভলভ। তাহলে অ্যানাট্রোপাস মানে হচ্ছে দেখেন এই ছবিটা দেখো, এখানে অ্যানাট্রোপাস মানে যেখানে ওভিউলটা নিচের দিকে মুখ করে থাকছে, এটা সবচেয়ে বেশি প্রিমিটিভ ক্যারেক্টার। তারপর হচ্ছে 20 নম্বর ওভিউল উইথ টু ইন্টেগুমেন্ট বাই টেকনিক ইজ প্রিমিটিভ। এই যে ওভিউল আমাদের এর ভিতরে ওভিউলটা রয়েছে, এর বাইরের দিকে যে ইন্টেগুমেন্ট রয়েছে টু ইন্টেগুমেন্ট, বাই ইন্টেগুমেন্ট হচ্ছে প্রিমিটিভ, কিন্তু যখন ইন্টেগুমেন্টে একটাই থাকবে তখন সেটা হচ্ছে অ্যাডভান্স ক্যারেক্টার ইউনিটেগুমেন্ট। এমব্রা স্যাক উইথ 8 নিউক্লি পলিগোনাম টাইপ ইজ প্রিমিটিভ এবং 4 নিউক্লি ওয়েনোথেরা টাইপ। তাহলে এবার এমব্রার মধ্যে কি দেখতে পাচ্ছি, এটা ওভিউলের মধ্যে 3টে 6টা 8টা যখন সেল দেখবো প্রিমিটিভ ক্যারেক্টার। যখন তাহলে যে এটার প্রিমিটিভ ক্যারেক্টার 8টা থাকলে প্রিমিটিভ হচ্ছে, আর 2টো থাকলে হচ্ছে বা 4টে থাকলে অ্যাডভান্স ক্যারেক্টার হবে। তাহলে ইন্টেগুমেন্ট নাম্বার কম হতে হবে এবং ওর মধ্যে যে নিউক্লিয়াস রয়েছে 8খানা সেই সংখ্যাটা কম হতে হবে। 22 নম্বর বলছে মনোকটলিডন হ্যাভ বিন ডেভেলপড ফ্রম ডাইকটলিডন থ্রু অ্যাবর্শন অফ অন কটলিডন। তাহলে এটা মনোকট এবং এটা ডাইকট।
তার মনোকট কোথায় তৈরি হয়েছে, যখন একটা ডাইকটের একটা তোমার নষ্ট হয়ে গেছে এবং একটা সিঙ্গেল থাকছে ডাইকটের মনোকট। এবং হচ্ছে ফ্রুট, দ্য ফলিকুলার ফ্রুট, ফলিকুলার বলতে এখানে ফ্রুট ইজ মোর প্রিমিটিভ দ্যান ফ্লেসি অ্যান্ড ইনডেহিসেন্ট ফ্রুট। ফলিকুলার ফ্রুট বলতে যে সমস্ত ফলিকুলার, দেখো যে ফ্রুটগুলো হচ্ছে ড্রাই এবং যারা ডেহিসেন্স বা বিদারিত হয়ে যায়, অর্থাৎ একটা টাইম পর ফেটে গিয়ে ওর বীজগুলোকে ছড়িয়ে দেয় চারিদিকে, তারা হচ্ছে প্রিমিটিভ ক্যারেক্টার। কিন্তু যে সমস্ত ফ্রুটগুলো ইনডেহিসেন্ট এবং ফ্লেসি, যেমন তোমার ড্রুপ, বেরি, পেপো, পোম বা বলতে পারো টমেটো, শসা, অরেঞ্জ, এগুলো হচ্ছে কি অ্যাপেল, এরা কি এরা হচ্ছে ইনডেহিসেন্ট, এরা বিদারিত হয় না, ফেটে যায় না, এবং এরা হচ্ছে তোমার কি ফ্লেসি, অর্থাৎ সফট এবং জুসি হয় এরা। তাই এই সমস্ত প্ল্যান্টগুলো কি হচ্ছে মোর অ্যাডভান্স দেন এই অ্যাডভান্স দেন এই ড্রাই ফ্রুট। তো ফ্লেসি ফ্রুটগুলো বেশি অ্যাডভান্স ড্রাই ফ্রুটের তুলনায়। এবার আমরা পড়বো এই যে ক্লাসিফিকেশন সিস্টেম পড়লাম, সে ক্লাসিফিকেশন সিস্টেমের কি মানে মেরিটস কি এবং ডিমেরিটস কি। প্রথম মেরিটস দেখো বলছে এই যে একটা ক্লাসিফিকেশন ডিটেল ইনফরমেশন অফ অ্যানাটমি, আলট্রাস্ট্রাকচার, ফাইটোকেমিস্ট্রি এবং ক্রোমোজোম মরফোলজি, মানে এই ক্যারেক্টারগুলো খুব ভালোভাবে ক্লাসিফিকেশন সিস্টেমে দেওয়া হয়েছে। কোনো প্ল্যান্টের অ্যানাটমি ক্যারেক্টার, তার আলট্রাস্ট্রাকচার, ফাইটোকেমিস্ট্রিকে দেওয়া হয়েছে এবং ক্রোমোজোম মরফোলজিকে। এটা হাইলি ফাইলোজেনেটিক। ফাইলোজেনেটিক মানে হচ্ছে যেখানে ইভলিউশন রিলেশনশিপ ভালো করে তুলে ধরা হয়েছে, যেখানে তোমার ম্যাগনোলিয়া, এই যে ম্যাগনোলিডি হচ্ছে ডাইকটের মধ্যে সবচেয়ে প্রিমিটিভ, অ্যাস্টেডি সবচেয়ে অ্যাডভান্স, আবার লিলিওপসিটার মধ্যে অ্যালিসমেডি সবচেয়ে প্রিমিটিভ এবং লিলিডি হচ্ছে সবচেয়ে অ্যাডভান্স ক্যারেক্টারের। তারপর হচ্ছে নোমেনক্লেচার ইজ অ্যাকর্ডিং টু ICBN, মানে এখানে যে নামকরণগুলো করা হয়েছে সেটা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ বোটানিক্যাল নোমেনক্লেচার হিসেবেই করা হয়েছে। দেখো এখানে যেটা বললাম একটু আগে যে অ্যাস্টেসি উইন ডাইকটিলিডন অ্যান্ড অর্কিডেসি অ্যান্ড মনোকটিলিডন আর জেনারেলি রিগার্ডেড অ্যাডভান্স অ্যান্ড আর রাইটলি প্লেসড টুয়ার্ডস দ্য এন্ড অফ দ্য রেসপেক্টিভ গ্রুপ। তাহলে এখানে অ্যাস্টেরিডি হচ্ছে কি সবচেয়ে অ্যাডভান্স, ডাইকটের মধ্যে সবচেয়ে অ্যাডভান্স বা সবচেয়ে পরে অবস্থান করেছে, এবং লিলিওপসিডের মধ্যে লিলিয়াসি সবচেয়ে অ্যাডভান্স। তারপর হচ্ছে কি দ্য রিলেশনশিপ of different groups have been described with diagram which provide valuable information related to advancement, size of the various subclasses of the family, Ointeracea, vesselless wood present similar to pteridosperm। তাহলে বলছে এখানে যে এই ক্লাসিফিকেশন সিস্টেমে তোমার প্রত্যেকটা গ্রুপের ডেসক্রিপশন এবং তার ডায়াগ্রাম আলোচনা করা হয়েছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। আবার তোমার এখানে Ointeracea বলে একটা ফ্যামিলি, যে ফ্যামিলিটাকে আমরা Ointeracea ভেসেললেস উড প্ল্যান্ট, সে Ointeracea কার মধ্যে ফেলা হয়েছে, Ointeracea আমরা ফেলেছি ভেসেললেস উড প্ল্যান্টের মধ্যে ফেলেছি, যেটা টেরিডোস্পার্ম, অর্থাৎ টেরিডোস্পার্মের মধ্যে এখানে টেরিডোফাইটা থেকে স্পার্মোফাইটা তৈরি হয়েছে। টেরিডোফাইটা মানে ফার্ন, স্পার্মোফাইটা মানে যেখানে বীজ তৈরি হচ্ছে, জিমনোস্পার্ম এবং অ্যান্জিওস্পার্মের মধ্যে পরিণত হয়েছে। The subclass Magnolidae is considered most primitive. The subclass Magnolidae যেটা সবচেয়ে primitive character, dicotyledon এবং placement of dicotyledon before monocot, তারা ডাইকট আগে ব্যবহার করা হয়েছে, তার মনোকট ব্যবহার করা হয়েছে, এটা একটা অ্যাডভান্স ক্যারেক্টার। এবং সবচেয়ে বড় ভাষা এটা হচ্ছে ইংলিশে পাবলিশ হয়েছিল বলে সব অ্যাকসেপ্ট করতে বলেছিল। তবুও এর কিছু ডিমেরিটস থেকে যায়, যেমন দো হাইলি ফাইলোজেনেটিক, যদিও এটা খুব বেশি জাতিজনগতভাবে প্রতিষ্ঠিত, তবুও কি রয়েছে সিস্টেম টু ইউজফুল আইডেন্টিফিকেশন অ্যাডপশন অফ হারবেরিয়া সিন্স ইনডেন্টেড কিজ ফর জেন্ডার আর নট প্রোভাইডেড। এখানে ইনডেন্টেড কি হচ্ছে একটা ট্যাক্সোনমিক কি, যেটা শ্রেণীবিন্যাসের কাজে লাগে, তাই এখানে এই ইনডেন্টেড কিটাকে ব্যবহার করা হয়নি। তারপর 2 নম্বর পয়েন্ট বলছে কি ডালগারেন অ্যান্ড থর্ন ট্রিটেড অ্যাঞ্জিওস্পার্ম ইন দ্য র্যাঙ্ক অফ ক্লাস অ্যান্ড নট ইন দ্য ডিভিশন।
এখানে কি করা হচ্ছে যে অ্যাঞ্জিওস্পার্ম যে প্ল্যান্টটা, অ্যাঞ্জিওস্পার্ম প্ল্যান্টটা মানে ম্যাগনোলিওফাইটা, একে কি করা হয়েছে তোমার ডিভিশনের মধ্যে ফেলে দিয়েছে, ডিভিশনের মধ্যে ফেলা হয়েছে, ডিভিশন। কিন্তু র্যাঙ্ক অফ ক্লাস অ্যান্ড নট অফ দ্যাট অফ ডিভিশন, তারা এই যে ডালঘারেন বা থর্ন, এই ম্যাগনোলিওফাইটাকে তোমার ডিভিশন না ফেলে এটাকে তোমার ওরা করেছে ক্লাস করেছে, এবং ম্যাগনোলিও ফাইটাকে তোমার পরবর্তী আনা হয়েছে। 3 নম্বর হচ্ছে সুপার অর্ডার অ্যাজ এ র্যাঙ্ক অর্ডার হ্যাজ নট বিন রিকগনাইজড হেয়ার, মানে এখানে অর্ডার এবং ফ্যামিলি বলা হয়েছে, কিন্তু সুপার অর্ডার বলে আরেকটা পার্ট হয়, সেটা এখানে কোনো আলোচনা করা হয়নি, যেটা তাক্তাজান, থর্ন এবং ডালঘারেন সিস্টেমে আলোচনা করা হয়েছে। দ্য সাবক্লাস অ্যাস্টেরিডি রিপ্রেজেন্ট লসেস অ্যাসেম্বলি অফ সেভারাল ডাইভার্স সিম্পেটালাস ফ্যানভিটিস। সাবক্লাস অ্যাস্টেরিডি রয়েছে, এখানে কি রয়েছে, অনেকগুলো লোজ আসবে, এখানে অনেকগুলো প্ল্যান্টকে অ্যাসেম্বল করতে ভুল হয়ে গেছে, যেগুলো হচ্ছে সিম্পেটালাস। সিম্পেটালাস মানে এখানে যার পেটাল বা দলমণ্ডলগুলো পরস্পরের সঙ্গে ফিউজড হয়ে গেছে। 5 নম্বর বলছে এরেনড্রফ পয়েন্টেড আউট দ্যাট দ্য সাবক্লাস হ্যামিলিডি, যেখানে রয়েছে হ্যামিলিডি, does not represent ancient side branch of the subclass ম্যাগনোলিডি। তাহলে ম্যাগনোলিডি কি হচ্ছে, সবচেয়ে অ্যানসিয়েন্ট যে ক্যারেক্টার ওটা হ্যামিলিডির মধ্যে আসছে না, মানে এর মধ্যে মিলটা সেরকম নেই। বাট ইজ রেমনেন্ট ট্রানজিশন ফ্রম ম্যাগনোলিডি, কিন্তু এই ম্যাগনোলিডিটা কি হচ্ছে, এখান থেকে যখন আমরা পরবর্তী ক্লাসে সাবক্লাসে আসছি তখন এর সঙ্গে কিছু না কিছু মিল থাকতে হবে। দেখা যাচ্ছে ম্যাগনোলিডির তুলনায় ডিলেনিডিতে ম্যাগনোলিডির মিলটা বেশি রয়েছে, তার মধ্যে হ্যামিলিডির তুলনায়, হ্যামিলিডি এবং ক্যারিওফাইলির তুলনায় বেশি রয়েছে। There is a difference in opinion with other authors regarding that system position of some others relative to Typhus aerelis urticalis. কিছু কিছু অর্ডার যেমন রয়েছে টাইফেলিস, অ্যারেলিস, উর্টিকেলিস, এদের সিস্টেমেটিক পজিশন সম্পর্কে অন্য সায়েন্টিস্টগুলো ভিন্ন ভিন্ন মত দিয়েছে। এগুলো হচ্ছে তার ডিমেরিটস। তো এই হয়ে গেল আমাদের তাক্তাজান ক্রনকুইস্ট সিস্টেম অফ ক্লাসিফিকেশন। তো আশা করি তোমাদের কাজে আসবে ভিডিওটি। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।